কিছু জানো না? এই জিতৈষী, তারপর সুমি যে আছো, জিতৈষী, মীনাক্ষী, আমাকে কেউ বলছে যে কিছু শোনা যাচ্ছে না। এখনও কি তাই? কিছু শোনা যাচ্ছে নাকি? অডিও ভিডিও একটু সব কেমন আছে একটু জানাও তো। কিছু কি প্রবলেম হচ্ছে যে কিছু শোনা যাচ্ছে না? নেটওয়ার্ক প্রবলেম? হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম, চারদিকেই প্রবলেম। হ্যাঁ, যাচ্ছে শোনা। ওকে ওকে, আর বলো না, ভীষণ প্রবলেম হচ্ছে। আজকে দেখো না, সেই সকাল থেকে কুরিয়ার নিয়ে এত সমস্যার মধ্যে আছি। সে যেন সকালে গেছি কুরিয়ার করতে, এক তো আমাকে অনেকটা দূরে যেতে হয়, চেঞ্জ করে গিয়ে শুনলাম ওদের হচ্ছে কি মেশিন কাজ করছে না, কুরিয়ার হবে না। আর বলো, এই সকালে রোদের মধ্যে এতটা যাওয়া আসা, বললো অন্য জায়গাতে হবে। গেলাম, সেখানে বলছে যে না, আমাদের এখানে তো হবে না। তো বলো কীরকম অসুবিধা লাগে সেই রোদের মধ্যে, গরমের মধ্যে। তারপর বললো অন্য আর এক জায়গায় যেতে হবে। আমি দেখলাম যদি যাই তাহলে আমি মানে একদিন আমার হালত খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আপাতত অন্য একটা জায়গা থেকে চেষ্টা করেছি। তো কাল হয়তো হবে না, পরশু, কালকে শুধু দিয়ারটা আমি পাঠিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে দিয়া আসলে ওর মায়ের বার্থডে আছে, তো ওর মাকে গিফট করবে বলে কিছু নিয়েছে, তাই সেজন্য ওরটা কালকে পাঠিয়ে দেব। বাকিদেরগুলো পরশু শিওর হচ্ছে ডিসপ্যাচ করে দেব। তো দেখো সব শোনা যাচ্ছে কি না। যদি সব শোনা যায় তাহলে একটু বলো। আস্তে আস্তে চলো আমি শুরু করছি লাইভটা। প্রথমেই দেখো, আজকে ওয়ান টাচ দেখাবো, ঠিক আছে? তোমরা সবাই আছো কি কেউ নেই কিছু বুঝতে পারছি না। কারণ এখানে কোনো ভিউয়ার্স কিন্তু শো করছে না, আমার কাছে কোনো ভিউয়ার্সই নেই। তো চলো আস্তে আস্তে লাইভটা শুরু করি। এটাকে কী বলে, হ্যাঁ, একটা ওয়ান টাচ দেখাচ্ছি। দেখো এই ওয়ান টাচটার মানে হয়ে গেল। ছোট পুচকুটা কোথায় গেল? আচ্ছা, এটার ছোট পুচকুটাকে খুঁজে পাচ্ছি না। এটা বেবি পিঙ্ক কালারের, এইখানেই তো সামনে রাখলাম, কোথায় চলে গেল? এই দেখো, এই যে ওয়ান টাচটা, এটা তিনটে ক্যাপাসিটির আমি দেখিয়েছিলাম। তো এই তিনটে ক্যাপাসিটির মধ্যে যেটা মিডিলেরটা, সেটা হচ্ছে আমার নিজের, মানে আমি তার মধ্যে কি রেখেছি আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এগুলোর মধ্যে কিন্তু এই তোমরা কি কেউ আছো কি নেই কিছু না বুঝতে পারছি না, কাউকে তো দেখতে পাচ্ছি না গো। তো দেখো এইগুলো কিন্তু ভালো। এটার ক্যাপাসিটিটা হচ্ছে এটার 1.4 লিটার। তো দেখো আমি এটাকে যে পারপাসে ইউজ করে থাকি সেটা হচ্ছে, এটার মধ্যে দেখো খুব ভালো মতন কিন্তু এই দেখো পাঁপড়গুলোকে আমি এর মধ্যে করে স্টোর করে রেখে দিই। এটার মধ্যে দেখো আমার হচ্ছে সব পাঁপড়গুলো এর মধ্যে দেখো ভালো মতন কিন্তু স্টোর করে রাখা থাকে। এইটা হচ্ছে 1.4 লিটার ক্যাপাসিটির এটা। তো এর মধ্যে কিন্তু যেহেতু এটা রাউন্ড আর পাঁপড়গুলোও রাউন্ড, তাই খুব সুন্দরভাবে কিন্তু আমরা পাঁপড়কে এই 1.4 লিটারটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা পাঁপড়কে কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু স্টোর করে রেখে দিতে পারি। এই তোমরা কি কেউ না, মীনাক্ষী আছে বুঝতে পারছি, কিন্তু কিছু মেসেজও আসছে না, কিছুই না। আছি কিন্তু কিছু মেসেজও শো করছে না, কাউকে কোনো লাইভেও দেখতে পাচ্ছি না। তো যাই হোক, চলো আমি দেখতে থাকি, নাহলে তো তোমরা ইউটিউবে দেখতে পারবে, রেকর্ডেড দেখতে পারবে, সেখান থেকে তো দেখতে পারবে। তো চলো, তো দেখো এটা হচ্ছে ওয়ান টাচ 1.4 লিটার। তো যেটা বলছিলাম, এগুলো কিন্তু খুব ভালো, মানে যেগুলোর মধ্যে প্রিন্ট নেই সেগুলোকে কিন্তু তোমরা লিকুইড স্টোরেজ হিসাবেও কিন্তু ইউজ করতে পারবে। এছাড়া আমরা এগুলোকে ড্রাই স্টোরেজ হিসাবেও ভীষণ ভালো ইউজ করতে পারবো। আমি যেমন দেখো এই 1.4 লিটারের মধ্যে হচ্ছে আমি ভীষণ পাঁপড় আমাদের ইউজ হয়, তো যার জন্য দেখো পাঁপড়কে কিন্তু আমি এর মধ্যে দেখো পাঁপড়গুলোকে আমি এর মধ্যে করে স্টোর করে
রেখে দিয়েছি হচ্ছে এই 1.4 লিটারটার মধ্যে হচ্ছে আমি এরকম পাঁপড়গুলোকে স্টোর করে রেখে দিয়েছি, তাতে দীর্ঘদিন কিন্তু পাঁপড়গুলো কিন্তু কোনো রকমভাবেই খারাপ হবে না। যেটা হচ্ছে বর্ষার সিজনে কিন্তু পাঁপড় বলো বা যে কোনো জিনিসই বলো না কেন খারাপ হয়ে যায়। তো যেগুলো হচ্ছে প্রিন্ট আছে সেগুলোকে আমরা ড্রাই স্টোরেজ হিসাবে শুধু ইউজ করতে বলি, কিন্তু যেগুলোর মধ্যে প্রিন্ট নেই সেগুলোকে কিন্তু আমরা ড্রাই স্টোরেজ, লিকুইড স্টোরেজ যে কোনো পারপাসেই কিন্তু আমরা এগুলোকে ইউজ করতে পারবো। তো যেহেতু এই কন্টেনারটা রাউন্ড বলে এটার মধ্যে পাঁপড় খুব ভালো মতন রাখা যায় বলে আমি পাঁপড় রেখেছি, কিন্তু তোমরা এগুলোকে তোমাদের সুবিধা মতন হিসাবে কিন্তু ইউজ করতে কিন্তু পারবে। এটা দেখো 3 রকম ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে তোমার 940 ml, একটা হচ্ছে তোমার 1.4 লিটার, আর আরেকটা হচ্ছে তোমার 2 লিটার। তোমরা এগুলোর মধ্যে যেমন ধরো পাঁপড় ভেজেও কিন্তু রেখে দিতে পারবে খুব সুন্দরভাবে, কিন্তু আমরা অনেকগুলো একদিনে অনেকগুলো পাঁপড়কে ভেজে আমরা রেখে দিতে পারি। কারণ হচ্ছে যে ধরো তেলটা বারবার মানে ওটার মধ্যে ভাজা হল, হয়তো তুমি খেতে যাবে, হয়তো তুমি 2টো পাঁপড় ভাজবে, তো তার জন্য আবার তেল তুমি গরম করছো, সেই ভাজা তেলটা আবার রয়ে যাচ্ছে। তো তার থেকে যেদিনকে আমরা ধরো পাঁপড়টা ভাজছি একবারে তুমি বেশি করে পাঁপড় ভেজে এরকম কিন্তু বড় বড় কন্টেনারের মধ্যে করে কিন্তু আমরা রেখে দিতে পারি। তুমি একটার মধ্যে হচ্ছে পাঁপড় ভেজে রেখে দাও, আর এই একটার মধ্যে যেমন হচ্ছে আমি পাঁপড় এমনি রেখে দিয়েছি, তো সেরকম কিন্তু পাঁপড় এমনি নর্মালভাবে তাহলে পাঁপড় রেখে দিতে পারবে। তো মানে আমি এগুলো হচ্ছে পাঁপড় রাখার কাজে ইউজ করছি এটাকে। ভীষণ ভালো হচ্ছে পাঁপড় থাকছে, মানে সাইজটা এমনই যে মানে যাতে পাঁপড়গুলো ভীষণ সুন্দরভাবে কিন্তু এর মধ্যে ধরে যাচ্ছে। মানে আমার নিজের এটা ড্রাই স্টোরেজ দেখো ভীষণ ভালো হচ্ছে, মানে এটাকে আমি নিজে হচ্ছে আমার পাঁপড় রাখার কন্টেনার হিসাবে ইউজ করে থাকি। আমি ভালো আছি। ভালো আছি বলতে আজকে এই কুরিয়ারটার জন্য একটু মানে ট্রাভেল এত দিয়েছে যার জন্য আজকে এত হেডেক হয়ে গেছে যে ভীষণ আজকে অ্যাকচুয়ালি আমি হেডেক নিয়েই হচ্ছে লাইফটা করছি আজকে। তো বুঝতে পারছিলাম না করতে পারবো কি পারবো না, কিন্তু এই 21 নারীতে লাইভ করতে এত ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা অনেকটা আমাদের 21 নারীটা আমাদের কিছু জনের মধ্যে একটা বেশ ফ্যামিলি মতন একটা ব্যাপার হয়ে গেছে। তো যার জন্য 21 নারীতে অন্য কোনো গ্রুপ হলে হয়তো আমি বলে দিতাম যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে করবো না, কিন্তু 21 নারী বলেই কিন্তু আমি সত্যি বলছি 21 নারী বলেই আমি হচ্ছে লাইভে এসেছি। না হলে হয়তো অন্য কোনো গ্রুপ হলে হয়তো আমি তাও আসতাম না, কারণ আমি মেডিসিন খেতে চাইছি না, কারণ আমি জানি উইদাউট মেডিসিনে এটা একটু রেস্ট নিলে তারপরে আজকের এই কুরিয়ারের এই প্রেশারের জন্যই আমার এই প্রবলেমটা হয়েছে আজকে। তো তার জন্য আবার হচ্ছে তার মধ্যে আবার আমার প্রিন্টারের কালি শেষ হয়ে গেছে, যার জন্য সেটা নিয়ে দৌড়োদৌড়ি করেছি। কি হয়েছে গো, চোখ বসে গেছে একদম, এটা বন্ডিং ঠিক ভীষণ বলেছে। মানে লাস্ট দিন যখন কুইজটা হলো এত এনজয় করেছি, তার আগের দিন হচ্ছে আমাদের একটা গুগল মিটের একটা ওটা ছিল, সেখানে আমরা এত আড্ডা মেরেছি, যার জন্য মানে 21 নারীতে এবং যারা 21 নারীতে তোমার আসে না, অনেকেই আছে হয়তো শুধু মানে আসে মানে জাস্ট বিজনেস পারপাসে, কিন্তু আমাদের কিছু জনের ক্ষেত্রে ব্যাপারটা তা না, বিজনেস তো করছে কিন্তু তার সাথে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। তো যার জন্য অন্য গ্রুপ হলে হয়তো আজকে আমি হয়তো এই লাইভটা করতাম না, কিন্তু 21 শুধুমাত্র 21 নারী বলেই আমি আজকে লাইভে এসেছি। যার জন্য প্রিয়াঙ্কা তুমি ঠিকই ধরেছো, ভীষণ হেডেক নিয়েছি। আর তারপর হচ্ছে তোমার আজকে মানে কুরিয়ার করতে গেলাম, কুরিয়ার হলো না, সকালে রোদের মধ্যে হলো না বলতে ওদের মেশিন কাজ করছে না, ওখানে হলো না। তারপর ওরা অন্য আরেক জায়গায় যেতে বললো, সেখানে গেলাম, সেখানে বললো হবে না, বললো যে অন্য আরেকটা জায়গায় যেতে হবে। তো সেখানে আর আজকে আমি আর যাওয়ার আর ওই করতে পারিনি, কারণ হচ্ছে আমার ছেলের আবার 2nd ক্লাসের জন্য ওই প্রবলেম হয়ে যাবে বলে। তো সেই জন্য সব কিছু মিলিয়ে তারপরে অন্য আরেক জায়গা থেকে অ্যারেঞ্জ করেছি যেখানে কুরিয়ার করতে পারবো। তো ওই সব নিয়ে করতে করতে আমার আরও হচ্ছে আজ যে শরীরটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো চলো যেটা বলছিলাম, তো যেমন দেখো আমি এটার মধ্যে যেমন পাঁপড় রেখেছি, তো তোমরা চাইলে এরকম পাঁপড়ের জায়গাতে অন্য আরও যে কোনো জিনিসকে কিন্তু তোমরা ড্রাই স্টোরেজ হিসাবে ইউজ করতে পারবে। এছাড়া তোমরা এগুলোকে কিন্তু লিকুইড স্টোরেজ হিসাবেও কিন্তু ইউজ করতে পারবে, যেহেতু এগুলোর মধ্যে হচ্ছে প্রিন্ট নেই।
যেগুলোর মধ্যে প্রিন্ট আছে সেগুলোকে তোমরা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখো না, তার কারণ হচ্ছে ফ্রিজে রাখলে প্রিন্টটা অনেক সময় খারাপ হয়ে যায়। তার কারণ ওর মধ্যে যদি আমরা লিকুইড জিনিস রাখি তাহলে কি হচ্ছে, ওটা বেশি হচ্ছে ওয়াশ করা হচ্ছে, তো তাহলে প্রিন্টটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। কিন্তু যদি আমরা ড্রাই জিনিস রাখি তাহলে যেহেতু ড্রাই জিনিসের কন্টেনার তো আমরা রেগুলার ওয়াশ করি না, তাই হচ্ছে যেহেতু তাই সেজন্য আমরা ড্রাই জিনিসগুলোকে আমরা প্রিন্ট যে কন্টেনারগুলো আছে সেগুলোর মধ্যে রাখতে পারি, কিন্তু লিকুইড জিনিস যেগুলো আছে সেগুলোকে হচ্ছে উইদাউট প্রিন্টের মধ্যে রাখলেই ভালো। আর এগুলোকে ড্রাই জিনিস রাখার জন্য তো খুব ভালো মতন তুমি করতে পারো, একটার মধ্যে এমনি নর্মাল পাঁপড় রেখে দাও, আরেকটার মধ্যে একদিন একটু পাঁপড় বেশি করে নিয়ে ভেজে আমরা কিন্তু ড্রাই স্টোরেজ হিসাবেও কিন্তু এগুলোকে মানে রেখে দাও, তাহলে তারপরে তোমাকে মানে রেগুলার তোমাকে খাওয়ার আগে ভাজতে হবে না, তুমি এরকম পাঁপড়কে ভেজে একদিন বেশি করে এগুলোর মধ্যে করে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারবে। তো দেখো, যদি কারোর মনে হয় যে এই সমস্ত ড্রাই স্টোরেজ নিতে চাও তাহলে কিন্তু এসএস নিয়ে পাঠিয়ে দিতে পারো। এই ওয়ান টাচগুলো ভীষণ ভালো হচ্ছে তোমার ড্রাই স্টোরেজ লিকুইড স্টোরেজ হিসাবে কাজ করে। এগুলোর আমার কাছে অনেক রকম ভ্যারাইটির পেয়ে যাবে। তোমাদের যদি কারোর মনে হয় যে নিতে চাও তাহলে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আর বাকি যদি অন্য ভ্যারাইটি দেখতে চাও তাহলে আমিও কিন্তু ওখানে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে হচ্ছে পিকচার দিয়ে দেবো, তাহলে ওখানে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে মানে ওখান থেকে তোমরা চুজ করে নিতে পারবে যে কে কোনটা নেবে না নেবে। এইটাকে আবার সরিয়ে নিচ্ছি কারণ এটার মধ্যে আমার পাঁপড় রাখা আছে। পাঁপড় সেকে ফ্রাই না করে রাখলে হ্যাঁ একদম থাকবে। তুমি মানে আমি কখনো হচ্ছে পাঁপড় আমি সেকে রাখি, কখনো হচ্ছে পাঁপড়কে আমি তেলে ভেজে রাখি, যেহেতু তোমার এয়ার টাইট, কোনো এয়ার তো যাচ্ছে না, তাই এয়ার না গেলেই তোমার জিনিসটা কিন্তু তোমার করকরে থাকবে, তোমার খারাপ হয়ে যাবে না। কারণ হচ্ছে টাপারওয়্যারের যে কোনো প্রোডাক্টই যেহেতু তোমার এয়ার টাইট, তাই যেহেতু কোনো রকম বাইরের এয়ার ওর মধ্যে ঢুকতে পারে না, তাই তুমি যে কোনো কন্টেনারের মধ্যেই রাখো না কেন তোমার জিনিসটা একই রকম কিন্তু তোমার থেকে যাবে। এবারে দেখাচ্ছি, দেখো। হাই ম্যাম। আর ম্যামের আজকে হালত খারাপ, বুঝেছো, ম্যামের আজকে হালত খারাপ হয়ে আছে। তো দেখো, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে উইদিন রিচ ক্যানিস্টার। এগুলো মানে দেখেই বুঝতে পারছো যে এগুলো হচ্ছে আমার নিজের বাড়ির হচ্ছে এই কন্টেনারগুলো, এটা দেখেই বুঝতে পারছো। তো দেখো, যেটা দেখানো বলা যে এগুলোর মধ্যে দেখো আমার একটার মধ্যে রাখা আছে হচ্ছে আমার ছেলের জন্য বিস্কিটস রাখা আছে, একটার মধ্যে সুজি রাখা আছে, আর আরেকটার মধ্যে হচ্ছে আমার তরকার ডাল রাখা ছিল। 3 মাছ ঝুরি আলু ভাজা একদম ফ্রেশ ছিল। ওই দেখো কি বলে প্রিয়াঙ্কা, দেখো এখানে লাইভে কিন্তু ও রিভিউ দিয়েছে যে 3 মান্থসের জন্য ওই যে আলু ঝুরি ভাজা করে রেখে দিয়েছিল, ভীষণ ভালো এবং ফ্রেশ ছিল। তো তো উর্বি সাথে থাকো, দেখো। তো দেখলেই নিতে হবে ব্যাপার না, কিন্তু দেখতে তো আমাদের ভালো লাগে, দেখতেই পারি। তো এটা যেটা বলা যে এই কন্টেনারগুলোতে কি হচ্ছে যে আমরা দেখো বাইরে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এগুলোর মধ্যে হচ্ছে কি আছে, কতটা আছে। যেমন দেখো এই নিচের কন্টেনারটাতে আমি দেখলে যেটা বুঝে যাচ্ছি যে আমার এই কন্টেনারটা কিন্তু হচ্ছে অলমোস্ট আমার প্রোডাক্টটা হচ্ছে শেষ হয়ে এসেছে। আপনার কি হলো ওই দেখবে গ্রুপে সকালে লিখেছি, পরে ওখানে গল্প করে সব জানিয়ে দেব। হাই গৌরীদি, কেমন আছেন? গৌরীদি মনে হয় আমাদের গ্রুপের বোধহয় আমাদের সব মানে সবার গার্জিয়ানের মতন, সবার গৌরীদি হয়তো আমাদের এখানে সিনিয়র পার্সন আছেন মনে হয়। তো এটা দেখো, যেটা এটার মধ্যে দেখো তরকার ডাল আছে, যেটা হচ্ছে প্রায় হচ্ছে অলমোস্ট শেষ। এটা কি হচ্ছে তাহলে এই কন্টেনারটাতে এই যে মিরার উইন্ডোটা রয়েছে, এটা দিয়ে আমি কিন্তু বুঝতে পারছি। হাই শক্তি,
এটা দিয়ে দেখো আমরা বুঝতে পারছি যে এই কন্টেনারটার মধ্যে যে প্রোডাক্টটা আছে সেটা অলমোস্ট কিন্তু শেষে। তো আমি তাহলে মিরার ইন্ডে দিয়ে দেখতে পাচ্ছি যে আমার এটার মধ্যে কি প্রোডাক্ট রয়েছে, কতটা রয়েছে। এটার মধ্যে দেখলে আমি বুঝতে পারছি যে আমি এটার মধ্যে আমার বাচ্চার জন্য বিস্কুট রেখেছি। কেমন আছো? ভালো আছি। 21 নারীতে লাইভ করতে এলে আরও বেশি করে ভালো হয়ে যায় মনটা। তো আমার তো মনে হচ্ছে আমি হেডেক নিয়ে এসেছিলাম, কিন্তু 21 নারীতে এসে যেন মনে হচ্ছে হেডেকটা বোধহয় একটু একটু কম হচ্ছে। হয়তো লাইভ শেষ হতে হতে আমার হেডেকও হয়তো চলে যাবে। তো এটার মধ্যে দেখো আমার হচ্ছে বাচ্চার বিস্কিটস রাখা আছে। এতে আমি বুঝতে পারছি যে আমি এটার মধ্যে কি রেখেছি এবং কতটা রেখেছি। আর এটার মধ্যে দেখো সুজি রাখা আছে আজ অনেক দিন থেকেই, কিন্তু বর্ষার সিজন। ভালো আছি গো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গৌরীদি। তো এটার মধ্যে দেখো আমি সুজি রেখেছি, কিন্তু বর্ষার সিজন, কিন্তু দেখো আমার সুজি কিন্তু একই রকমভাবেই আছে। হ্যাঁ কাঞ্চন দি, একদম ঠিক কথা বলেছেন। তো এটার মধ্যে দেখো আমি যে সুজি রেখেছি, তো আমার বর্ষার সিজন, কিন্তু বর্ষার সিজনে দেখবে সুজির মধ্যে একটা পোকা হয়ে যায়, কিন্তু যেহেতু আমি টাপারওয়্যারের কন্টেনারে রেখেছি তাই কিন্তু আমার কিন্তু সুজিটা কিন্তু কোনোভাবেই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে না, একই রকমভাবেই কিন্তু ফ্রেশভাবেই আছে হচ্ছে আমার এই সুজিটা। আর একটা জিনিস যেটা দেখো যে দেখো 3টে আমি কন্টেনার রেখেছি, কিন্তু আমি যদি চাই এর ওপরে আমি আরও 3টে কন্টেনারকেও কিন্তু রেখে দিতে পারবো। মানে আমি একটা কন্টেনারের স্পেসেই কিন্তু আমি 6টা কন্টেনারকেও চাইলে কিন্তু সুন্দরভাবে রেখে দিতে পারবো। কতটা জায়গা আছে? আর সোমা সার্থক কি তুমি কি মানে এগুলোর ক্যাপাসিটি জিজ্ঞাসা করছো? যদি ক্যাপাসিটি জিজ্ঞাসা করো তাহলে এর ক্যাপাসিটি হচ্ছে তোমার আছে 800 ml হচ্ছে এটার ক্যাপাসিটি আছে। তো আর এটা দেখো যেভাবে করা, দেখো আমার কিন্তু আমি দেখো এক হাতেও কিন্তু হোল্ড করে থাকতে পারছি, তার কারণ হচ্ছে এগুলোর মানে এমনভাবে সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা যে যেতে এটাকে কিন্তু আমার হোল্ড করতে কোনো রকমভাবে কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না এই প্রোডাক্টসগুলোকে। আর আরেকটা জিনিস যেটা দেখো টাপারওয়্যারে, যেটা নর্মালি দেখবে অন্য কন্টেনারগুলোর মধ্যে যদি তুমি রাখো তাহলে দেখবে যে কন্টেনারটার মধ্যে প্রোডাক্ট কম হয়ে গেছে সেটার ওপরে যদি ভারী কন্টেনার থাকে তাহলে দেখবে সেটা থাকতে পারে না, পড়ে যায়। কিন্তু টাপারওয়্যারের কিন্তু যে কন্টেনারের মধ্যে কম আছে সেটা যদি নিচে থাকে তার উপরে যদি ভারী কিছু থাকে তাহলেও কিন্তু কন্টেনার কিন্তু পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্সেস নেই। এগুলো হচ্ছে তোমার স্ট্যাকেবল, একটার ওপর আর একটা খুব ইজিলি স্ট্যাক করে আমরা রেখে দিতে পারবো হচ্ছে এই উইদিন রিচ ক্যানিস্টার। শুধু উইদিন রিচ ক্যানিস্টার নয়, টাপারওয়্যারের প্রত্যেকটা জিনিসই যেটা যে ভ্যারাইটির তার প্রত্যেকটাই হচ্ছে স্ট্যাকেবলই হয়। তোমার একটার ওপর আরেকটা কন্টেনারকে সেম ভ্যারাইটির প্রোডাক্ট হচ্ছে স্ট্যাক করে আমরা রেখে দিতে পারি। এগুলোর ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 800 ml। এগুলো কিন্তু প্রাইস আছে অনেকটা বেশি, কিন্তু এগুলো আমার কাছে তোমরা অনেকটা অফার প্রাইস অনলি 200 করে পেয়ে যাবে। তোমার লাইভ দেখবো বলে আজ কাজ ঝটপট সেরে নিলাম। থ্যাংক ইউ মীনাক্ষী। এবং আমারও মনে হচ্ছে এখানে লাইভে এসে কিন্তু আমার হেডেকটাও অনেকটা কিন্তু কম হয়েছে। আমার সত্যি মনে হচ্ছিল যে আজকে আমি লাইভটা করতে পারবো কি না, একটা শরীরটা একটু বেশ খারাপই লাগছিল, কিন্তু বললাম না 21 নারীতে আমাদের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি হয়ে গেছে যে এটা আমি বলবো, এটাও আমি বলছি যে সবার মধ্যে বলবো না, তবে আমাদের কিছু জনের মধ্যে একটা বেশ ভালো রকমের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। তাই সেই জন্য এখানে এলে মনটাও ভালো হয়ে যায়, তোমাদের সবার সাথে কথা বলতে পারি। তো আমার খুব ভালো লাগে 21 নারীতে আসতে, যার জন্য আমাকে তোমরা ভীষণভাবেই হচ্ছে 21 নারীতে দেখতেও পাবে। তো দেখো তাই এটার ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 800 ml। আর এটা কিন্তু আমার কাছে তোমরা অনেকটা অফার প্রাইসে পেয়ে যাবে, কারণ আমার কাছে অনেকগুলো যেহেতু আগের প্রোডাক্ট তোলা আছে, এগুলো তোমরা আমার প্রাইস আছে এগুলো হচ্ছে এখন 270 এরকম করে এক একটা প্রাইস আছে, কিন্তু যেহেতু আমার আগের তোলা আছে তাই তোমরা এগুলোকে অনলি
200 করে এই প্রোডাক্টগুলোকে পেয়ে যাবে উইদিন রিচ ক্যানিস্টার। কেউ যদি নিতে চাও তাহলে অনলি 200 করে তোমরা এই ক্যানিস্টারগুলোকে পেয়ে যাবে। যদি কারোর মনে হয় যে উইদিন রিচ ক্যানিস্টার নেবে তাহলে কিন্তু তোমরা উইদিন রিচ ক্যানিস্টার নিতে পারো। এগুলো পেয়ে যাবে হচ্ছে অনলি 200 করে। তো দেখবে এই রেনি সিজনে অনেকের কিন্তু নুন চিনি এগুলো হচ্ছে তোমার মেল্ট হয়ে যায়, তারপর দেখবে ছোলা মটর এগুলো কিন্তু খারাপ হয়ে যায়। তো যদি মনে করো যে তোমরা প্রোডাক্টগুলোকে ঠিক করে রাখতে চাও তাহলে কিন্তু তোমরা একবার টাপারওয়্যারের কন্টেনার নিয়ে দেখতে পারো, কারণ তুমি একবার কিনবে তোমার লাইফ টাইম চলবে। কারণ কোনো কারণে ধরো এই কন্টেনারটা ইউজ করতে করতে যদি আমার লিড বা বেস যদি ফেটে যায় বা লিড যদি লুজ হয়ে যায় যে আর আটকাচ্ছে না, তাহলে কিন্তু কোম্পানি এগুলোকে আমাদের রিপ্লেস করে দেয়। তাহলে আমি একবার পারচেস করছি আর আমার লাইফ টাইম কিন্তু প্রোডাক্টটা চলছে। তাই সেই জন্য আমরা বলে থাকি যে টাপারওয়্যারে কিন্তু তোমার প্রথমে পারচেস করার সময় একটু প্রাইসটা বেশি মনে হলেও যেহেতু তোমার লাইফ টাইম চলবে তোমাকে বারবার আর পারচেস করতে হবে না, তাই তুমি কিন্তু মনে হবে না যে তোমার প্রাইসটা অনেক বেশি লাগছে। তাই যদি কারোর মনে হয় যে তোমরা নিতে চাও তাহলে এসএস নাও, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এটা তোমরা পাঠিয়ে দিতে পারো। এটা হচ্ছে তোমার 800 ml হচ্ছে এটার ক্যাপাসিটি। আর এটার মধ্যে যদি ধরো তোমরা টাপারওয়্যার হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একদম টাপারওয়্যার হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার কিনবো লাইফ টাইম। শুধু নিজে কেন, আমার নেক্সট জেনারেশনও সেটা চালিয়ে নিতে পারবে। তার কারণ হচ্ছে নেক্সট জেনারেশন ইউজ করতে গিয়েও যদি দেখে লুজ হয়ে গেছে কোম্পানি তো সেটাকে চেঞ্জ করে দেবে। তাই সেই জন্য টাপারওয়্যার হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আর তোমার টাপারওয়্যারের প্রোডাক্টসে তোমার যদি ধরো তুমি দানা, যেহেতু এটার ক্যাপাসিটি 800 ml, যদি দানা জাতীয় যে কোনো জিনিস যদি রাখতে যাও তাহলে এটার মধ্যে হচ্ছে 750 গ্রামস পর্যন্ত রাখতে পারবে। আর যখনই হচ্ছে ডাস্ট জাতীয় জিনিস রাখবে তখন দানা যতটা রাখছো ডাস্ট হচ্ছে ঠিক তার হাফ রাখতে পারবে। মানে যদি আমার 750 গ্রামস যদি আমি দানা, মানে ধরো চিনি, যে কোনো ডাল ছোলা মটর এই জাতীয় জিনিসগুলো যদি আমি 750 গ্রাম রাখি তাহলে কিন্তু গুঁড়ো দুধ, চালের গুঁড়ো, বেসন, ছাতু এগুলো কিন্তু তখন আমি 350 গ্রামস রাখতে পারবো। তাই সবসময় মাথায় রাখবে দানা জাতীয় জিনিস আমি যতটা স্টোর করব, যদি ডাস্ট রাখতে চাই তাহলে ঠিক তার হাফ কিন্তু আমরা স্টোর করতে পারবো। আমি নিজে 11 ইয়ার্স ধরে অয়েল কন্টেনার ইউজ করছি, খারাপ তো হয়নি, ইভেন লুজও হয়নি। দেখো প্রিয়াঙ্কা এখানে লাইভে বলছে ও অয়েল কন্টেনার ইউজ করছে হচ্ছে লাস্ট 11 ইয়ার্স ধরে, একই রকমভাবেই ওর অয়েল কন্টেনারগুলো কিন্তু আছে, কোনোভাবেই এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। আর ওই যে সবথেকে বড় কথা, অয়েল কন্টেনারে হচ্ছে তোমার গা থাকবে হচ্ছে একদম ড্রাই, যেটা অন্য কোনো অয়েল কন্টেনারে থাকবে না। টাপারওয়্যারকে কপি করে কিন্তু ওরকম সেম দেখতে অয়েল কন্টেনার মার্কেটে এসেছে, কিন্তু সেগুলো টাপারওয়্যার নয়, তাই সেগুলোর গা কিন্তু তাই টাপারওয়্যারের মতন কিন্তু ড্রাই থাকে না। আর আমি নিজেও কিন্তু একদিন তোমাদেরকে লাইভে এনে দেখিয়ে দিয়েছিলাম যে টাপারওয়্যারের অয়েল কন্টেনার আমি আমার ফেসে টাচ করে দেখিয়েছিলাম, যেটা অন্য কোনো অয়েল কন্টেনার তুমি মানে ফেসে টাচ করিয়ে দেখাতে পারবে কি না সেটা একটু ভালোভাবে চিন্তা করে একটু বলো যে হ্যাঁ আমি আমার বাড়ির অয়েল কন্টেনারকে আমার গালের মধ্যে আমি টাচ করিয়ে দেখিয়ে দেবো কিছু হয় না, সেটা বলতে পারবে কি না বলতে পারছি না। কিন্তু যেমন আমি বলতে পারবো, প্রিয়াঙ্কা বলতে পারবে যে হ্যাঁ আমরা আমাদের বাড়ির অয়েল কন্টেনারকে আমরা আমাদের গালের মধ্যে টাচ করিয়ে দেব। ওই দেখো জিতৈষী 5 ইয়ার্স ধরে ইউজ করছে, দেখো এখনও কিচ্ছু হয়নি। তো জিতৈষী 5 ইয়ার্স ইউজ করছে, প্রিয়াঙ্কা 11 ইয়ার্স ইউজ করছে। তো তোমরা তাই যদি কেউ পারচেস করো তাহলে একবার পারচেস করবে, পুরো কিন্তু তোমাদের লাইফ টাইম চলবে। আজ আমাদের পারমিতা কোথায় গেল? তো দেখো ওটা যেমন দেখিয়েছি 800 ml, আবার এটা আছে তোমার দেখো 1.7 লিটার। এটা হচ্ছে তোমার 1.7 লিটার। 1.7 লিটারগুলো একদম 50% ডিসকাউন্ট অফারে আছে। একটা 1.7 লিটারের প্রাইস হচ্ছে 540, একটা 1.7 লিটার ক্যাপাসিটির ড্রাই স্টোরেজের প্রাইস হচ্ছে 540। কিন্তু তোমরা যদি একটা ড্রাই স্টোরেজ পারচেস করো তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা পারচেস করলে
আর একটা পেয়ে যাবে হচ্ছে একদম ফ্রিতে, মানে 540 দিয়ে আমরা কিন্তু দুটো পেয়ে যাচ্ছি। মানে একটা যদি চিন্তা করি তাহলে একটা প্রাইস পড়ছে হচ্ছে 270, কিন্তু 270 কিন্তু এরা যে খুব একটা বেশি প্রাইস কিন্তু নয়। আর এটা তুমি হচ্ছে 540 দিয়ে একবারই কিনছো, কিন্তু এই 540 দিয়ে কেনা কন্টেনার একবার কিনবে আর তুমি তোমার পুরো লাইফ চালাবে, আর তোমাকে সেকেন্ড টাইম কিন্তু আর পারচেস করতে হচ্ছে না। মানে তোমার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তুমি একবার পারচেস করছো, তুমি পুরো সারা জীবনের জন্য কিন্তু তুমি এগুলোকে চালাতে পারবে। তাই একবার কেনো, সারা জীবন চালিয়ে নাও, তোমার কোনো দিনও কোনো কিচ্ছু খারাপ হবে না। এমনভাবে সায়েন্টিফিক ওয়েতে ডিজাইন করা আছে যে দেখো হোল্ড করাটাও হচ্ছে ভীষণ ইজি গ্রিপ আছে, মিরর উইন্ডো আছে যাতে আমি দেখতে পারবো আমি কি রেখেছি, কতটা রেখেছি, স্ট্যাকেবল আছে। আমাদের এখন স্পেস কম, তাই হচ্ছে আমরা কন্টেনারও তাই আমাদের এমন ইউজ করতে হবে যে আমাদের কন্টেনারগুলোও যেন কিচেনে কম স্পেস নেয়। 4 to 5 মান্থসে লজ্জার খাতিরে ওয়াশ আমার কিন্তু সেটাও করতে হয় না, তার কারণ হচ্ছে মানে কোথাও কোনো রকম তেলের কোনো সাইন নেই, সেই জন্য আমার কিন্তু সেটাও কিন্তু এখনো পর্যন্ত আমি আজ পর্যন্ত কিন্তু ওয়াশ করিনি, তার কারণ আমার কোনো রকমভাবে কিন্তু কিচ্ছু হয়নি, তাই সেই জন্য আমি কিন্তু আজও ওয়াশ করতে হয়নি। ওই ফার্স্ট টাইম ইউজ করার আগে যে ওয়াশ করেছিলাম ওই আমার ওয়াশ করা হয়েছে, তারপর থেকে আমি এখনো পর্যন্ত হচ্ছে ইউজ করিনি। তো এটা হচ্ছে তোমার দেখো 1.7 লিটার ক্যাপাসিটি। তো তুমি এর মধ্যে 1.5 কেজি পর্যন্ত হচ্ছে তুমি গোবিন্দভোগ চাল রাখো, দেরাদুন রাইস রাখো, তুমি এর মধ্যে চিনি রেখে দাও, যে কোনো ডাল রেখে দাও, 1.5 কেজি পর্যন্ত রাখতে পারবে। কিন্তু যখনই কোনো ডাস্ট জাতীয় জিনিস রাখতে চাইছো, মানে ধরো আটা, ময়দা, বেসন, ছাতু, চালের গুঁড়ো দুধ, এগুলো যখনই রাখতে চাইবে তখন কিন্তু আমরা এর মধ্যে কিন্তু তখন আর 1.5 কেজি নয়, তখন কিন্তু আমরা 750 গ্রামস পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। ভীষণ ভালো, ভীষণ কাজের প্রোডাক্ট আছে এগুলো। 50% পুরো ডিসকাউন্ট অফারে আছে, বাই 1 get 1 ফ্রি। একটা কেনো আর একটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো যদি কারোর মনে হয় যে নিতে চাও তাহলে এগুলো এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো। সেটা আমারও সেম, বাট ওই আর কি ধোয়ার বাতি। আচ্ছা, তোমাদেরকে আর একটা ড্রাই স্টোরেজ দেখাচ্ছি। দেখো এটার ক্যাপাসিটি আছে হচ্ছে 4.3 লিটার। আমি এটা তো যে কোনো পারপাসেই তোমরা এটাকে ইউজ করতে পারবে, যেহেতু এটা ড্রাই স্টোরেজ, যে কোনো জিনিসই তোমরা এর মধ্যে রাখতে পারবে। আমি এটার মধ্যে এই কন্টেনারটাকে আমি আমার ব্রেড বক্স হিসেবেই সাধারণত আমি ইউজ করে থাকি। আমি এখনও এই ব্রেডটা আজকে কিনে আনা বলে এটা প্যাকেট থেকে এখনও খোলা হয়নি আমার, যেহেতু ইউজ হয়নি, কিন্তু দেখানোর জন্য যে দেখো একটা এত বড় সাইজের একটা ব্রেড কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে ধরে যায়। শুধু তাই নয়, ধরে যাওয়ার পরেও দেখো চারদিকে কিন্তু তোমার অনেকটা কিন্তু স্পেস থাকে। তো আমি এটাকে ব্রেড বক্স হিসাবে ইউজ করি, কিন্তু যেহেতু টাপারওয়্যারের প্রোডাক্টস অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টিপারপাস হিসাবে, কিন্তু আমরা যে কোনো যে একটা সিঙ্গেল পারপাসেই যে ইউজ করতে পারি তা কিন্তু নয়, আমরা এগুলোকে মাল্টিপল পারপাস হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে আমাদের ড্রাই স্টোরেজ। ক্যাপাসিটি হচ্ছে এটার 4.3 লিটার হচ্ছে এটার ক্যাপাসিটি আছে। মানে তুমি এর মধ্যে যদি ধরো চিনি অনেকের বাড়িতেই মাসের প্রথমে একবারে অনেকটা কিনে আনা হয়, তাহলে তুমি এর মধ্যে কিন্তু 4 কেজি পর্যন্ত চিনিকে একবারে তুমি স্টোর করে রাখতে পারছো। আটা ময়দা হলে 2 কেজি পর্যন্ত রাখতে পারছো। এছাড়া তো আমি এর মধ্যে কি করি, ব্রেড রাখি, তাতে আমার ব্রেডগুলো ভীষণ ভালো থাকে। তার কারণ যেহেতু এটা হচ্ছে তোমার একদম টাপারওয়্যারের প্রোডাক্ট, একদম হচ্ছে এয়ার টাইট, তাই কি হয় ব্রেডগুলো হচ্ছে দেখবে অন্য তুমি যদি এমনি প্যাকেটের মধ্যে রেখে দাও দেখবে ব্রেডগুলো একটা ড্রাইনেস হয়ে একটা ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যায়। কিন্তু যদি আমরা টাপারওয়্যারের কন্টেনারের মধ্যে করে রেখে দিই তাহলে কিন্তু ভীষণ ভালো থাকবে।
আমি এটাকে ব্রেড রাখি। তারপর যে সিঙ্গাপুরি কলাগুলো হচ্ছে যেহেতু সাইজে বড় হয়, তো সেজন্য আমি এর মধ্যে করে কিন্তু আমি এটাকে অনেক সময়তে আমার ফ্রুট বাস্কেট হিসাবেও আমি এটাকে ইউজ করি। তার কারণ হচ্ছে পেয়ারা, কলা এগুলোর মধ্যে দেখবে হাওয়া লাগলে খুব তাড়াতাড়ি পেকে যায়, কালো হয়ে যায়। তো আমি সেই জন্য এগুলোর মধ্যে করে আমি আমার কিন্তু অনেক ফ্রুটকেও আমি এর মধ্যে করে, বিশেষ করে পেয়ারা এবং কলাকেও আমি এর মধ্যে করে স্টোর করে রেখে দিতে পারি। এছাড়া তোমরা এগুলোকে আর কি করতে পারো, দেখো এক একটা বাড়িতে কি হয় না যে সবাই যে একই ভ্যারাইটির বিস্কিট খায় তা কিন্তু নয়, এক একজন এক এক রকম ভ্যারাইটির বিস্কিট খায়। তো তুমি তার জন্য কত রকমের কন্টেনার করবে? তো তুমি চাইলে এই কন্টেনারটার মধ্যেই প্রত্যেকে আলাদা আলাদা ভ্যারাইটি খাচ্ছে, তো তুমি সব রকম ভ্যারাইটি একটা কন্টেনারের মধ্যে করেই কিন্তু স্টোর করে রেখে দিতে পারবে। তুমি বিস্কিট রেখেছো, এবার ধরো তুমি সাথে চানাচুরের প্যাকেট, তো চানাচুরের শুধু মুখটাকে গার্ডার দিয়ে আটকাতে হবে না, জাস্ট এমনি ফোল্ড করে এর মধ্যে তুমি রেখে দাও। তো দেখবে সমস্ত প্রোডাক্ট তোমার আর ওই গার্ডার বেঁধে রাখার কোনো দরকার পড়বে না। জাস্ট এমনি প্যাকেটের মুখগুলোকে এমনি জাস্ট ফোল্ড করে নিয়ে এর মধ্যে রেখে দাও। ধরো মশলা যে আমরা কিনে আনছি, তো তোমার যে কন্টেনারগুলোর মধ্যে হয়তো পুরো মশলার প্যাকেটটা একবারে ইউজ হচ্ছে না, তো তোমার যতটা ইউজ হচ্ছে না সেগুলোকে তুমি জাস্ট এমনি মুখটাকে ফোল্ড করে নিয়ে এই ড্রাই স্টোরেজগুলোর মধ্যে করে রেখে দাও। দেখবে তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ কিন্তু ভালো থাকবে। টাপারওয়্যারের প্রোডাক্ট রেখে দেখো, যে কোনো জিনিস ভীষণ কিন্তু ভালো থাকে, কোনো রকমভাবেই কোনো জিনিস কিন্তু তোমাদের নষ্ট হবে না। তো যদি মনে করো যে নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এরকম কন্টেনারগুলোর মধ্যে করে কিন্তু নিতে পারো। একদম স্কোয়ার, পুরো ব্রেডের মতনের, পুরো স্কোয়ার শেপের মতন আছে। দেখো এটার মধ্যে কিন্তু ব্রেডটা রাখার পরেও চারদিকে কিন্তু আমার আরও অনেক কিন্তু স্পেস থেকে যায়। মানে আমি যদি ভাবি, তো এটার মধ্যে ব্রেড ছাড়াও ব্রেড রেখে দিয়েছি, তার সাথে বিস্কিটস বা চানাচুরের প্যাকেটগুলোকেও কিন্তু আমি এর মধ্যে করে রেখে দিতে পারবো। তার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা জিনিসই হচ্ছে ভীষণ ভালো থাকবে হচ্ছে এই কন্টেনারগুলোর মধ্যে করে, টাপারওয়্যারের কন্টেনার। তাই যদি কারোর মনে হয় যে তোমরা নেবে, তাহলে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো। চলো এইবারে আসা যাক আরেকটু হচ্ছে বড় হচ্ছে ড্রাই স্টোরেজের মধ্যে আমরা চলে আসছি। ঠিক আছে, এটার মধ্যে দেখো 4 রকম ভ্যারাইটি আছে। নিচেরটা হচ্ছে একদম নিচেরটা 5.4 লিটার, 1.1 লিটার, 3.9 লিটার আর হচ্ছে 2.6 লিটার। 4 রকম কিন্তু এটার মধ্যে তোমার স্টোরেজ রয়েছে। এবং দেখো চারটেই কিন্তু স্ট্যাকেবেল, দেখেছো তো? আমি দেখিয়ে দিলাম, একটার ওপর একটাকে কিন্তু আমরা রাখতে পারছি। আর এইটাকে যদি এইভাবে রাখো, ভাগ করে রাখলে দেখো এই দুটো হচ্ছে সেম হাইট কিন্তু নেবে হচ্ছে। যদি আমরা এটাকে এইভাবে রেখে দিই, তাহলে এটা কিন্তু সেম হাইটের কিন্তু নেবে। 5.4 লিটার, অনেকের বাড়িতেই কিন্তু মাসে হচ্ছে 5 কেজির চিনির প্যাকেট একবারে আসে। তো সেই 5 কেজি চিনির প্যাকেটগুলো কিন্তু আমরা এর মধ্যে করে কিন্তু রেখে দিতে পারবো 5.4 লিটারের মধ্যে। এছাড়া তুমি এর মধ্যে 4 তলা বিল্ডিং লাগছে তো তুমি এর মধ্যে করে দেখো মুড়ি রেখে দিতে পারো, যেটা মুড়ি অনেক সময়তে দেখবে মুড়িগুলো মিয়ে যায়, তো মুড়ি খুব ভালো থাকবে। তারপর তুমি দেরাদুন রাইস, গোবিন্দভোগ চাল, যেগুলো হচ্ছে আমাদের রেগুলার ইউজ হয় না, সেগুলো কিন্তু আমরা এর মধ্যে করেও তোমার রাখতে পারি। ধরো এটার ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 2.6 লিটার, 2.5 লিটার। তো এটার মধ্যে তোমার আমি একবারে 2 কেজি গোবিন্দভোগ চাল যদি কিনে এনে রেখে দিই না, তুমি 6 মাস 8 মাস রেখে দাও, দেখবে তোমার কোনো রকমভাবেই কিন্তু কোনো পোকা কিন্তু হবে না। এটার পিপি কত গো? কোনটার পিপি? তুমি কি পুরো সেটটার বলছো, নাকি থ্যাংক ইউ গৌরীদি, নাকি কোনো পার্টিকুলার একটার বলছো? তো তুমি দেখো এটার মধ্যে করে কিন্তু যদি ধরো গোবিন্দভোগ চাল, দেরাদুন রাইস তুমি একবারে অনেকটা কিনে স্টোর করে রেখে দাও কারণ যেহেতু গোবিন্দভোগ চাল বড়টা, এটার আমার প্রাইসটা এক্স্যাক্টলি মনে নেই, আমি তোমাকে
আমি তোমাকে পিকচারটা পাঠিয়ে দেবো, ওখানে প্রাইসটা লেখা আছে, আমার এক্স্যাক্ট প্রাইসটা ঠিক মনে নেই, আমি তোমাকে ওখানে হচ্ছে পিকচারটা পাঠিয়ে দেব, ঠিক আছে। পারমিতাও এই বড়টার কথা বলে রেখেছিল আমাকে, তো আমার কাছে তাই তোলা আছে। 4 তলা বিল্ডিংয়ের বলছে বোধহয়, হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ওখানে পাঠিয়ে দেবো প্রাইসটা। তো এই যে পারমিতার নাম, দেখো বলতে বলতে পারমিতাও এসে গেছে। এতক্ষণ পারমিতা বোধহয় ছিল না মনে হচ্ছে নাকি, কারণ হচ্ছে পারমিতার এখনো পর্যন্ত কোনো মেসেজ দেখতে পাইনি। পারমিতা আসলে এখন মায়ের কাছে আছে, তো খুব আদর যত্ন খাচ্ছে ওখানে, তাই না পারমিতা? তুমি এখন কাকিমার কাছে আছো, অনেক আদর যত্ন খাচ্ছ ওখানে আমার জন্য। দেখো কিন্তু ফিরে আমি কথা বলবো, হ্যাঁ নিশ্চয়ই তোমার জন্য রেখে দিয়েছি আমি। তো যেটা বলছিলাম যে আমাদের দেখো দেরাদুন রাইস, গোবিন্দভোগ চাল, এগুলো কিন্তু আমাদের রেগুলার কিন্তু ইউজ হয় না। তো সেক্ষেত্রে ধরো আমরা যদি অনেকটা যদি ধরো মার্কেট থেকে কিনে এনে যদি রেখে দাও, তাহলে তোমার কিন্তু যে গোবিন্দভোগ চাল, দেরাদুন রাইস, এগুলো দেখবে এই বর্ষার সিজনে দেখবে একটা পোকা হয়ে যায়। কিন্তু যদি টাপারওয়্যারের কন্টেনারে রেখে দেখো, কন্টেনারগুলোর মধ্যে কিন্তু কোনো রকমভাবে কোনো পোকা, যেহেতু এয়ার টাইট, তাই কোনো যেহেতু পোকা যাবে না, তাই তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো থাকবে। আমার মনটা খুব খারাপ, ল্যাপটপ ক্র্যাশ করে গেছে। আর বলো না, তোমার মন খারাপ কি? 2 দিন আগে আমার ল্যাপটপ অন করতে গিয়ে দেখছি আর অন হচ্ছে না, তাকে পাঠিয়েছি ডাক্তারের কাছে। আর আমার হাজব্যান্ডেরটা মাঝে মাঝে ক্র্যাশ করে যাচ্ছে, ছেলেরটা এখনও ঠিকঠাক চলছে। আমি বলেছি যে আরেকটা হচ্ছে ঘরে একটা স্ট্যান্ড বাইয়ের জন্য আরেকটা ল্যাপটপ কিনে রেখে দেব, আমারটা তো গেছে পুরো। যা কি করে হল, আর ক্র্যাশ করার কি আর কোনো রিজন থাকে? ও রাতে দেখলাম ঠিকঠাক, সকালে খুলতে গেলাম দেখলাম একদম পুরো। আরে জানো আমার যে ল্যাপটপটা এখন ছেলে ইউজ করে সেটা ক্র্যাশ করে গেছিলো, তো ওটা পরে ঠিক করা হয়েছে। কিন্তু আমার ওই ল্যাপটপটাই আমার ল্যাপটপ ছিল, কিন্তু ওই ল্যাপটপটা অনেক পুরনো ল্যাপটপ বলে, এখনকার ল্যাপটপগুলো যেমন ভীষণ হালকা, কিন্তু আমার ওই ল্যাপটপটা কিন্তু ভীষণ কিন্তু ভারী, মানে যেহেতু আগের ল্যাপটপ, ওই ল্যাপটপটা আমার 12 বছর হয়ে গেছে, আমার এখনও পর্যন্ত একইভাবে চলছে। কিন্তু মাঝে ক্র্যাশ হয়ে গেছিলো, ওটা ঠিক করা আছে। কিন্তু সবথেকে ওটা খারাপ লাগে যে ওটাতে হচ্ছে আমার ছেলের একদম বাচ্চা বয়সের ছবিগুলো ছিল, যে 1 বছরের থেকে কম এজ যখন ওর ছিল তখনকার অনেক ছবি ছিল। তো সেই সমস্ত ছবিগুলো কিন্তু আমার সব হচ্ছে চলে গেছে, ওটাই হচ্ছে আমার একমাত্র খারাপ লাগে। কিন্তু যেহেতু ওটা অনেক পুরনো ল্যাপটপ বলে, আমার 12 ইয়ার্স হয়ে গেছে ল্যাপটপটা একইভাবে ইউজ হচ্ছে, এখনও পর্যন্ত কিছু কিন্তু আমার খারাপ হয়নি। কিন্তু বরঞ্চ নতুন ল্যাপটপ যেটা আমি কিনেছিলাম তোমার 1 বছরের ছোটো হয়নি, সেটা হচ্ছে আমার গেছে। আমি নেক্সট ডে হচ্ছে অন করতে গিয়ে দেখছি আমার ল্যাপটপ অন হচ্ছে না, তাকে পাঠানো হয়েছে ডাক্তারের কাছে। আমাকে আরেকটা স্ট্যান্ড বাইতে কিনে রাখতে হবে, কারণ আমার হাজব্যান্ডেরটাও দেখছি এখন মাঝে মাঝে হচ্ছে ক্র্যাশ করে যাচ্ছে। তো কি হবে না হবে কিছু বুঝতে পারছি না, তো দেখা যাক। ভূত ভর করেছে, একদম ঠিক বলেছো, ভূত ভর করেছে গো। কি বলবো, আর মানে যেহেতু আমার আরও বেশি টেনশন লাগে, ছেলের ক্লাস করতে হবে। আর আমি সত্যি কথা বলতে আমি মোবাইলটা থেকে ল্যাপটপেই ওকে ক্লাসটা বেশি করাই, কারণ হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটা অনেকটা বড় থাকে, তো তাতে সুবিধা হয়, চোখের ওপরে স্ট্রেসটা অনেক কম পড়ে। কারণ অনেক সময় ওরা যখন ধরো ক্লাসেই যখন ধরো কিছু করতে দিচ্ছে ক্লাস ওয়ার্কগুলো, তো মোবাইলে হলে কী হয় না, লেখাগুলো খুব ছোট থাকে, কিন্তু ল্যাপটপ হলে কী হয় না, লেখাগুলো একটু সাইজেও বড় থাকে, স্ক্রিনটা বড় থাকে বলে, তো সেই জন্য আমি প্রেফার করি হচ্ছে ল্যাপটপটাই। তো যার জন্য আমি মোবাইলে ওকে ইউজ করতে দিই না। কাল রাতে ভাবছিলাম ব্যাকআপ করব, ভুলে গেছি, একদম তার ফল ভুগছি। আর আমি আর তোমাকে কি বলবো বলো, আমি তো তোমার দলেই আছি, নাকি তুমি আমার দলে এসেছো, সেটাই হচ্ছে কথা। তো দেখো যে এরকম মানে ড্রাই স্টোরেজগুলো কিন্তু তোমরা নিতে পারো। আর ধরো আর দেখো এগুলো কিন্তু স্ট্যাকেবল সব, যে একটার ওপর দেখো একটাকে দেখো আমি কত সুন্দরভাবে কিন্তু চেঞ্জ করে ফেলছি, কিন্তু তাও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না।
ধরো এই যে 1.1 লিটারটা, এগুলোর মধ্যে করে কিন্তু আমরা যে আমাদের ড্রাই ফ্রুটস যেগুলো আছে ভীষণ ভালো, কিন্তু আমরা ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু এগুলোর মধ্যে করে হচ্ছে স্টোর করে রেখে দিতে পারি। আমাদের কোনো রকম কোনো ড্রাই ফ্রুটস কিন্তু কখনো খারাপ হবে না। কাল করেছি, ডাটা রিকভারি করব, দেখা ঝোঁক দেখে ঝাঁকি দেখা যাক কি না, দেখো হয়তো ঠিক হয়ে যাবে। তুমি হয়তো দেখা যাবে অনেক সময় ক্র্যাশ করলেও তারপরে আবার দেখা যায় যে ঠিক থাকে, তো ঠিক থাকবে, কিচ্ছু হবে না, দেখবে সব ভালো হবে। তো দেখো যেটা বলছিলাম, এটা হচ্ছে 1.1 লিটার। তো এটার মধ্যে করে কিন্তু আমরা ড্রাই ফ্রুটসগুলো যেমন ধরো কাজু, কিশমিশ, আমন্ড, এগুলোকে করে কিন্তু আমরা এই ড্রাই স্টোরেজের মধ্যে আমরা খুব ভালো মতন কিন্তু এগুলোর মধ্যে স্টোর করে রেখে দিতে পারি। তো দেখো অনেক রকম ক্যাপাসিটি আছে এগুলোর মধ্যে করে। ধরো তুমি যে কোনো চাল রাখো, আটা রাখো, যে কোনো কিছু রাখো না কেন। নিউ হার্ড ডিস্ক ফিট হয়ে গেছে, আচ্ছা নিউটা ফিট হয়েছে, তো এটার কিন্তু পুরোনোটার থেকে কিছু রিকভার করতে পারো কি না? নিশ্চয়ই আশা করছি পারবে, হয়তো ভালোই হবে, কিছু খারাপ হবে না। যা হয় তা ভালোর জন্যই হয়। আমি এটা অনেক ক্ষেত্রেই অনেক পজিশনেও সেটা বুঝতে পেরেছি, যা হয় তা ভালোর জন্যই হয়। তো যেটা বলছিলাম, এই যে আমার 4 তলা বিল্ডিং, তো 4 তলা বিল্ডিং দেবপ্রিয়া দিয়ে এসে গেছে। তো আমার 4 তলা বিল্ডিং, তো দেখো বিভিন্নভাবে আমি ড্রাই স্টোরেজে রাখতে পারি। তোমরা যে ধরো বিস্কিট, চানাচুর, এগুলো যেটা মান্থের প্রথমে কিনে আনা হয়, সেগুলোকেও আমরা সুন্দরভাবে কিন্তু এই কন্টেনারের মধ্যে করে কিন্তু রেখে দিতে পারি। তো যদি কারোর মনে হয় যে তোমরা নিতে চাও এরকম ড্রাই স্টোরেজ, তাহলে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো। আমার নাম্বার এখানে পিন পোস্ট করেছি, আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। আর যদি না হয় তাহলে হচ্ছে ওখানে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, যদি কারোর মনে হয় যে নেবে তাহলে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাতে পারো এরকম ড্রাই স্টোরেজ। এবং দেখো স্ট্যাকেবেল আমি কিন্তু খুব সহজে ধরে আছি, দেখো কোনোটার কিন্তু পড়ে যাচ্ছে না। আর টাপারওয়্যারের কন্টেনারগুলো কিন্তু খুব লাইট ওয়েটও হয়। তো দেখো যদি কারোর মনে হয় যে নেবে তাহলে কিন্তু তোমরা হ্যালো দেবশ্রী, যদি কারোর মনে হয় যে তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমরা এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এগুলো পাঠিয়ে দিতে পারো। কি প্রিয়াঙ্কা, কোনো কথা নেই কেন? আচ্ছা চলো একটু কাপ দেখানো যাক, পোর্সেলিন অনেক রকম ভ্যারাইটির কাপ একবারে দেখিয়ে দেবো। দেখো আমি তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনেক রকম ভ্যারাইটির কাপ আমি একবারে নিয়ে এসেছি। একটা হচ্ছে তোমার পোর্সেলিনের কাপ, যেটা দেখো হোয়াইটের মধ্যে একদম সুন্দর একটা লিফ প্রিন্ট করা আছে। এটা হচ্ছে তোমার পোর্সেলিনের কাপ, যার মধ্যে হচ্ছে বোন ডাস্ট নেই কোনো রকমভাবে। এটা হচ্ছে তোমার মাইক্রোওয়েভ সেফ, সবগুলো কাপই মাইক্রোওয়েভ সেফ। এটা মাইক্রোওয়েভ সেফ, ডিশ ওয়াশার সেফ, এটা হচ্ছে আনব্রেকেবল। আর হচ্ছে তোমার পোর্সেলিনের কোনো রকম যেটা বোন চায়নার কিন্তু তোমার বোন ডাস্ট থাকে, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু কোনো বোন ডাস্ট কিন্তু নেই। হোয়াইটের ওপর খুব সুন্দর কিন্তু একটা প্রিন্ট আছে। আমার চূড়ান্ত পরিণাম, ফুচকা খেতে ইচ্ছা করছে, মাঝে মধ্যেই নেশার মতো লাগছে। আমার চূড়ান্ত পরিমাণ ফুচকা খেতে ইচ্ছা করছে। তো ফুচকা খেতে ইচ্ছা করছে তো বানিয়ে নাও, খেয়ে নাও, তাহলেই তো হয়ে গেল। ফুচকা খেতে ইচ্ছা করছে, ফুচকা বানানো আবার কোনো ব্যাপার? বানিয়ে নাও, খেয়ে নাও। খেতে ইচ্ছা করছে, বানিয়ে ফেলো, খেয়ে ফেলো, ঠিক আছে? তো দেখো তোমরা অনেকেই আছো দেখতে পাচ্ছি লাইভে, আমার ভালো লাগছে, তোমরা সবাই সাথে থাকো। তো এটা হচ্ছে আমাদের
পোর্সেলিনের হচ্ছে কাপ আছে, এগুলো দেখো নর্মাল হচ্ছে প্লাস্টিকের কাপ আছে, আর এটা হচ্ছে আছে ক্লিয়ার কাপ, দুটো কালার আছে, দুটোই ব্লু, কিন্তু দুটো ব্লুয়ের মধ্যে কালারের ডিফারেন্স আছে, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক। এটা হচ্ছে তোমার ক্লিয়ার কাপ আছে। হ্যালো পৌশালিদি, এই যে পৌশালিদি এসে গেছে। পৌশালিদির আবার আমার হাসিটা খুব ভালো লাগে। পৌশালিদি সবসময় বলে যে আমাকে বলে হাসিটা তোমার ভালো, আমার খুব ভালো লাগে তাই। তো এটা হচ্ছে তোমার ক্লিয়ার কাপ আছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই পোর্সেলিন কাপের ব্যাপারটা একটু দেখিয়ে দিই। একটাকে বার করেছি তো তাই আরেকটার সাথে হচ্ছে পোর্সেলিনেরই তোমার বাউল দেখাচ্ছি। দেখো সেম ডিজাইন আছে দুটোরই, কিন্তু হোয়াইটের ওপরে হচ্ছে লিফ প্রিন্ট। দেখো তোমরা বুঝতে পারছো কি, ডিজাইন কিন্তু দুটোরই সমান। এগুলোর পিপি বলো, কোনটার পিপি, অনেক রকম ভ্যারাইটির কাপ দেখিয়েছি, কোনটার পিপি জানতে চাইছো। যদি পোর্সেলিনটা বলো তাহলে পোর্সেলিন কাপের সেট আছে হচ্ছে 675। আর এটা দেখো আনব্রেকেবল, যেটা কিন্তু তোমরা কিন্তু তোমাদের বাড়ির বোন চায়নার কাপকে কিন্তু পৌশালিদির হাসি তো খুব মিষ্টি, হ্যাঁ সেই জন্যই তো পৌশালিদির সবার হাসি মিষ্টি লাগে, যেহেতু পৌশালিদির হাসি খুব মিষ্টি। আর এখানে দেবপ্রিয়াদি হচ্ছে ভীষণ সুন্দর হচ্ছে গান গায়। 21 নারীতে অনেকের মধ্যেই অনেক প্রতিভা আছে, সেই জন্যই তো 21 নারী। তো তোমাদের তাই থ্যাংক ইউ পৌশালিদি। তো দেখো এটা কিন্তু তোমরা তোমাদের বাড়ির যে কাপ আছে বোন চায়না, সেটাকে কিন্তু তোমরা এইভাবে ঠুকতে সাহস পাবে না, কিন্তু যেহেতু আমাদের এটা পোর্সেলিনের কাপ আনব্রেকেবল, তাই কিন্তু আমি কিন্তু এটাকে খুব সহজে তোমাদের সামনে দেখো এইভাবে ঠুকে দেখিয়ে দিতে পারছি, ঠিক আছে। কিন্তু তোমাদের বাড়ির বোন চায়নার কাপকে কিন্তু তোমরা এইভাবে ঠুকে দেখাতে পারবে না। হাই দেবশ্রীদি। তো এটার হচ্ছে এই সেটটার প্রাইস আছে হচ্ছে তোমার 675 আছে হচ্ছে এই সেটের প্রাইস। এই সেটটার প্রাইস আছে হচ্ছে 675। এই কাপগুলোর হচ্ছে সেটের প্রাইস, এটা 4টে কালার আছে, আরেকটা হচ্ছে এইটারই হচ্ছে লাইট কালার যেটা ল্যাভেন্ডার কালার, সেটা আছে, সেটার সেটের প্রাইস আছে হচ্ছে কে যেন প্রাইস জানতে চেয়েছিল, কে যেন একজন কাপের প্রাইস জানতে চেয়েছিল, মেসেজটা নিচে চলে গেছে। এই যদি এই সেটটা দেখো, এটা হচ্ছে 4টে কালার আছে, আর একটা কালার আছে হচ্ছে যেটা সেটা এটা লাইট কালার ল্যাভেন্ডার কালার যেটা সেটা তোমার সেটের প্রাইস আছে হচ্ছে তোমার 499। দুটো কাপ নিয়ে একটা সেট, রেড অ্যান্ড ব্ল্যাকে হচ্ছে একটা সেট, আর হচ্ছে এই পার্পেলটা আর তার সাথে হচ্ছে ল্যাভেন্ডার কালার নিয়ে হচ্ছে আর একটা সেট। কিন্তু তোমরা কেউ যদি যেভাবে নিতে চাও সে কিন্তু সেইভাবেই নিতে পারো। এই ল্যাভেন্ডার আর পার্পেল কালারের সেটটা আমি 4 সেট তুলেছিলাম, একজন আমার কাছ থেকে 3 সেট বুক করে নিয়েছে এটা, এই ল্যাভেন্ডার কালারের এই সেটটা। তো এটা আমার কাছে লাস্ট একটা সেটই কিন্তু পড়ে আছে। দিদি তুমি কালারিং টিপগুলো কিসের গো? ও এই কালারিং টিপগুলো, এই নামটা মনে নেই, কিন্তু একটা ভালো আমি তোমাকে নামটা পাঠিয়ে দেব। তোমার যদি সেরকম হাইফাই তো কিছু নয়, কিন্তু যদি তোমার পছন্দ হয় আমি তোমাকে নামটা পাঠিয়ে দেব। ওটা মানে কোয়ালিটিটা ভালো এই টিপের। তো এটার প্রাইস আছে হচ্ছে তোমার সেট যদি নিতে চাও 499, মানে সিঙ্গেল পিস কেউ যদি নাও তাহলে তোমার প্রাইস পড়বে হচ্ছে 250 হচ্ছে তোমার পড়বে, এইটা সিঙ্গেল পিসের প্রাইস পড়বে। আর কেউ যদি এই ব্লুটা নাও,
এটা তোমার প্রাইস পড়বে, সেটের প্রাইস হচ্ছে তোমার 690। কেউ যদি সিঙ্গেল পিস নাও তাহলে তার প্রাইস পড়বে হচ্ছে 345 পড়বে হচ্ছে তোমার এই ব্লু কাপটার প্রাইস সিঙ্গেল পিসে। আর কেউ যদি পোর্সেলিনেরটা নিতে চাও তাহলে পোর্সেলিন কাপের সেটের প্রাইস পড়বে হচ্ছে তোমার 675 পড়বে হচ্ছে পোর্সেলিন কাপের সেট। এই পোর্সেলিন কাপের সেটও কিন্তু আমার কাছ থেকে একজন হচ্ছে একেবারে পুরো 4 সেট বুক করেছে হচ্ছে এই পোর্সেলিন কাপগুলো, একেবারে 4 সেট মানে 8 পিস হচ্ছে বুক করেছে তার পুরো ফ্যামিলির জন্য। তো অলরেডি মানে আমার কাছে আগে 2টো সেট ছিল, আমি দিয়ে দিয়েছিলাম। আরও 2টো সেট মানে আমার কাছে ছিল না, কিন্তু স্টক এসে গেছে, আরও স্টক আছে আমার কাছে। যদি কেউ মনে করো যে পোর্সেলিনের কাপ নিতে চাও তাহলে কিন্তু তোমরা এগুলো কিন্তু নিতে পারো। ভীষণ ভালো ক্যাপাসিটি হচ্ছে, এগুলো 250 ml করে হচ্ছে ক্যাপাসিটি আছে। দেখো তোমরা তোমাদের আপনার মধ্যে যে অসাধারণ নলেজ আছে সেটা কে বলবে, কার মধ্যে আছে অসাধারণ নলেজ? ও বাবা, তুমি কি আমার কথা বলছো নাকি উর্বি? ও বাবা, আমি নিজেই তো জানতাম না যে আমার এত নলেজ আছে। তুমি কি আমার কথা বলছো? যদি বলে থাকো, আহা, কেউ তো বলেছে যে আমার মধ্যে অনেক নলেজ আছে। ডিনার ডান তোমার? আমার, হ্যাঁ, আমি ডিনার অনেক আগে করি। ডিনার আমি রাত করি না, ডিনার আমি হচ্ছে সবসময়তেই অনেক আগে, উইদিন 9 o'clock আমি আমার ডিনার কমপ্লিট করে ফেলি। বা হাতের কাপগুলো ক্যামেরা আরও ক্লোজ থেকে দেখাও না গো। এই তো দেখো, এই হচ্ছে এই কাপটা। আবার আমাকে ম্যাম বলতে শুরু করেছে। এই ম্যাম বলো না, টিচার টিচার মনে হচ্ছে যেন। এই দেখো এইটা, আর এই হচ্ছে এইগুলো 830। 830টা কি? আর এই হচ্ছে এইটা। দেখো যদি কারোর মনে হয় যে তোমরা কাপ নিতে চাও তাহলে দেখো ভীষণ সুন্দর হচ্ছে তোমার এই কাপগুলো আছে। দেখো প্রিন্টটা দেখো কি দারুণ হচ্ছে প্রিন্ট, একদম ডিনার সেটের প্রিন্টও কিন্তু একদম সেম প্রিন্ট আছে হচ্ছে আমাদের ডিনার সেটের। মাঝরাতে খিদে পায় না তোমার? না, সেটা দেখো সব কিছুই হচ্ছে মানুষের অভ্যেসের ব্যাপার, যে তুমি যেভাবে করবে সেভাবেই কিন্তু তোমার চলবে। তো সেই জন্য তুমি যদি ধরো আর্লি মর্নিং যদি তোমার ওঠার অভ্যেস থাকে তাহলে দেখবে তুমি লেট করতে পারবে না, তুমি অবশ্যই আর্লিতেই উঠবে। আর যাদের দেরিতে ওঠার অভ্যেস তারা চেষ্টা করলেও আর্লিতে উঠতে পারবে না, যদি না খুব কোনো প্রয়োজন যদি না থাকে। তো ওটাও তাই। আর এটা হচ্ছে দেখো হেলথের ব্যাপার, যে যদি আমি অ্যাকচুয়ালি ডিনার কিন্তু তুমি জানো কি না জানি না, জৈনরা কিন্তু ডিনার কিন্তু ওরা সূর্যাস্ত যাওয়ার আগে কিন্তু ওরা ওদের ডিনার কমপ্লিট করে নেয়। যারা জৈন আছে ওরা কিন্তু সূর্য অস্ত চলে যাওয়ার পরে কিন্তু ওরা আর কিচ্ছু খাবে না। তার কারণ ওদের অনেক রকম নিয়ম আছে এবং ওদের নিয়মগুলো অনেকটাই ভালো, এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হেলথের জন্য কিন্তু ভীষণ ভালো। তো আমি যখন যেখানে থাকতাম আগে ব্যাঙ্গালোরে, তো আমাদের ঠিক 2টো ফ্লোর নিচে একটা জৈন ফ্যামিলি থাকতো। তো আমাদের ওখানে অ্যাকচুয়ালি আমাদের ব্লকটাতে ফায়ার হয়ে যায়। তোমার ওই মাহিন্দ্রার যে ব্যাটারির যে গাড়িগুলো আছে না, ওটা চার্জে লাগানো ছিল, কিন্তু সেটা থেকে হচ্ছে শর্ট সার্কিট হয়ে যায় এবং তাতে হচ্ছে আমাদের ওখানে ইলেকট্রিসিটি রুমে পুরো ফায়ার লেগে পুরো বিল্ডিংয়ে কিন্তু ওখানে ফায়ার লেগে গেছিল। মানে এক একটা ফ্যামিলিকে হচ্ছে ওখানে ল্যাডার দিয়ে নিচে নামাতে হয়েছিল, এরকম কন্ডিশন হয়ে গেছিলো আমাদের ওখানে। তো ওখানে আমাদের তখন অন্য ফ্ল্যাটে আমাদেরকে শিফট করানো হয়েছিল, কারণ কোনো রকম কোনো ইলেকট্রিসিটির কোনো তখন আমাদের ব্যবস্থা ছিল না বলে। তো আমরা এবং আমাদের সাথে আর একটা জৈন ফ্যামিলি, আমরা অন্য একটা ব্লকের একটা ফ্ল্যাটে আমরা শেয়ার করে থাকতাম। তো আমরা আমাদের ডিনারটা কি হতো করে নিয়ে ওখানে চলে যেতাম,
ওখানে আমরা রাতে খেতাম তিনজনে, কিন্তু ওই জৈন ফ্যামিলি যারা ছিল ওরা হচ্ছে যেহেতু মানে রাতে আর কিছুই তো দেখা যাবে না, কারণ যেহেতু কারেন্ট নেই আমাদের, তো ওরা কিন্তু যখন আসতো তখন ওরা অলরেডি ডিনারটাকে কমপ্লিট করেই কিন্তু আসতো। তো ওরা কিন্তু সূর্য অস্ত চলে যাওয়ার পরে জৈনরা কিন্তু আর কিচ্ছু খায় না, কারণ এগুলো একটা হেলথের ব্যাপার থাকে। তো সেই জন্য তুমি যত তাড়াতাড়ি তুমি ডিনার করে নিতে পারবে সেটাই কিন্তু ভালো। তো আমরা কিন্তু চেষ্টা করি উইদিন 9 o'clock মধ্যে আমাদের ডিনারকেও আমরা কমপ্লিট করে নিই। তো এটা যে যেরকমভাবে করতে পারবে, যত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি ডিনার করা যায় ততই ভালো। অ্যাকচুয়ালি ডিনার কিন্তু রাত করা উচিত নয়, যেমন ব্রেকফাস্ট স্কিপ করা উচিত নয়, ঠিক তেমনভাবে কিন্তু ডিনারটাও কিন্তু খুব বেশি রাত করা উচিত নয়। তো অনেকেই জানে না যে জৈনরা যে আফটার সানসেট যে তারা আর কোনো কিছু খায় না, এই ব্যাপারটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। ঠিক বলেছ। আমি নেদারল্যান্ডে লোকাল লোক জব দেখেছিলাম, বাই 6:30 ডিনার কমপ্লিট করে নেয়। হ্যাঁ একদম, তোমার যারা কিন্তু মানে হেলথ কনসিয়াস হয় তারা কিন্তু রাতের খাবার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে নেয়। এটা কিন্তু হেলথের জন্য কিন্তু অনেক ভালো। এগুলো কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি বলো বা যাই বলো, এগুলো কিন্তু যে আমরা বলি না যে আমাদের ইমিউনিটি কম, হ্যাঁ কারণ হচ্ছে আমরা খেয়ে তো নিই, কিন্তু সেগুলোকে কিন্তু যে প্রপার টাইম মেনটেন করে খাওয়া বা কিছু সেগুলোকে আমরা করি না, তাই আমাদের মধ্যে সেই ইমিউনিটিগুলোও তাই তৈরি হতে পারে না। কিন্তু যেগুলোতে আমরা পরে সাফার করি, ডক্টরের কাছে যাই, এক গাদা মেডিসিন খাই, কিন্তু যদি আমরা আমাদের প্রত্যেক দিনের যে ফুড সেগুলোকে যদি আমরা প্রপার টাইমে প্রপার মেনটেন করে যদি খাই না, তাহলে কিন্তু হ্যালো কংগ্রাচুলেশনস গতকালের জন্য, থ্যাংক ইউ তৃষা। তো সেটা কিন্তু তাই ওটা আমাদেরও কিন্তু ওটা হয়ে গেছে। এই আমাকে ম্যাম বলো না তোমরা, আমি কোনো ম্যাম নই। তো আমাদের লাইফস্টাইলই খারাপ, একদম আমাদের আমরা কি হয় মর্নিংয়ে হচ্ছে লেটে উঠি আর রাতে হচ্ছে লেট করে ঘুমাই, তারপরে আমরা কি বলি এই আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের ইমিউনিটি নেই, আমরা তখন এই ধরনের জিনিসগুলো বলতে থাকি। অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইলই হচ্ছে আমাদের এত খারাপ করে নিয়েছি আমরা, যে যার জন্য আমাদের মধ্যে নিজেদের হচ্ছে ইমিউনিটি পাওয়ারগুলো হচ্ছে আমাদের আস্তে আস্তে হচ্ছে কমে যেতে থেকেছে। তো যদি অ্যাকচুয়ালি যদি নিজেদের লাইফস্টাইলকে নিজেদের ফুড হ্যাবিটকে যদি ঠিক করে রাখো, তাহলে কিন্তু দেখবে ইমিউনিটি পাওয়ার এমনিতেই কিন্তু আস্তে আস্তে কিন্তু তৈরি হতে শুরু করবে। আমরা কি হয় ভেজিটেবলকে স্কিপ করে দিই, কিন্তু যেটা করা উচিত নয়। আমরা ভেজিটেবল স্কিপ করি, কিন্তু তুমি ভেজিটেবলসের মধ্যে যত রকমের ভিটামিন পাবে, মিনারেল পাবে, তা কিন্তু তুমি অন্য কোনো কিছুর মধ্যে পাবে না। তাই যদি আমরা প্রত্যেক দিন একটু ভেজিটেবলস তো ওইভাবে খেতে পারবে না, কিন্তু ধরো একটু কুকুম্বার বা মানে স্যালাড হিসাবে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু সেটা ওগুলো আমাদের হেলথের জন্য খুব ভালো, আমাদের ইমিউনিটিকে বাড়াবে। তো চলো, অনেক জ্ঞান দিয়েছি, হাতে কাপ নিয়ে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো যেটা বলছিলাম, যদি কারোর মনে হয় যে তোমরা কিছু নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে পারো। তুমি যেভাবে সুন্দর করে বলছো এটা তাহলে স্কুল খুলে ফেলবো, বলো যেরকম জ্ঞান দেওয়ার জন্য একটা স্কুল খুলে ফেলবো। তো যেটা বলছিলাম, তো দেখো এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টস আছে। যদি কেউ কাপ নিতে চাও, দেখো কাপের অনেক রকম ভ্যারাইটি আছে। এছাড়া আরেকটা আছে হচ্ছে তোমার ডেস্ক মাগ আছে, সেটা হচ্ছে একদম 100% সার্জিক্যাল স্টিল আছে। এই খারাপ তোমাকে ম্যাডাম বলা হয়, এই কারণেই তোমাকে তো আরেকটা আছে তোমার ডেস্ক মাগ আছে, সেটা হচ্ছে আবার আরেকটা মেটেরিয়াল আছে। আমরা কিছুই মানি না আসলে, একদম আমরা কিছুই মানি না আসলে। তো এছাড়া আছে তোমার আরেকটা হচ্ছে স্টিলের আছে, একদম 100% হচ্ছে সার্জিক্যাল স্টিল প্রোডাক্ট। তো সেটাও হচ্ছে আরেকটা আছে, কিন্তু আমি এই হাতে ধরে আছি আর ওটা ধরতে পারছি না, ওটা হচ্ছে নেক্সট ডে দেখাবো। কারণ হচ্ছে আমার লাইফ টাইমটা অলরেডি ওভার হয়ে গেছে, কিন্তু যেহেতু এত লেকচার দিচ্ছি, এত বচন দিচ্ছি, তাই
পারমিতাও আমাকে কিছুটাই বলছে না, কিন্তু আমি জানি আমার লাইভে টাইমটা হচ্ছে অলরেডি ওভার হয়ে গেছে। আর একটা মানে ভালো কথা যেটা বলে যাচ্ছি, লাইভ শুরু করার আগে আমার ভীষণ হেডেক ছিল, আমি সত্যি ভেবেছিলাম যে আজকে লাইভ করতে আসতে পারবো কি না, কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার হেডেকও কিন্তু একদম কিন্তু চলে গেছে, আমার কিন্তু আর কোনো রকমভাবে কোনো হেডেক কিন্তু নেই। তো দেখো, যদি কারোর মনে হয় আমি এইগুলো দেখিয়ে দিলাম, এছাড়া স্টিলেরও আছে, যদি কেউ মনে করো যে স্টিলের দেখতে চাও তাহলে আমাকে জানিও, বলো, তাহলে কিন্তু আমি তোমাদের স্টিলের প্রোডাক্টের পিকচারও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব। আবার কবে আসবেন লাইভ? এই আসবেন বলো না, তুমি বলো। আমি আজকে কি বার? আজকে মানডে তো, টুইসডে, আমি আবার স্যাটারডে আসবো লাইভে। পারমিতা বলবে এখনই, ওই যে বলছে না, এই কারণে ওই যে আমি লেকচার দিচ্ছি না, এত বচন দিচ্ছি বলেই পারমিতা এখনো বলছে না। ঠিক, এটা হচ্ছে আমাদের নারীদের কামাল। তো কেউ যদি মনে করো যে নিতে চাও তাহলে এসএস নাও, নিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারো। আর দেবশ্রী, আপনার যদি কিছু মানে পছন্দ হয় বা কিছু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি ওখানেও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কোনো প্রোডাক্ট দেখতে চাইলে আমি ওখানে আপনাকে পিকচার দিয়ে দেব, আপনি কিন্তু ওখানেও হচ্ছে ওগুলো দেখে নিতে পারবেন। আর এই যেটা লাস্ট বলে যাচ্ছে ওটা প্রোডাক্ট আমি আজকে দেখাতে পারবো না, কারণ যেহেতু আমার টাইম শেষ। শুধু যে এই পোর্সেলিনের যে বাউলের যে সেটটা, এটার প্রাইস আছে হচ্ছে তোমার 675, কিন্তু কেউ যদি পোর্সেলিনের যদি ডিনার প্লেট যদি কেউ পারচেস করো তাহলে কিন্তু তার সাথে হচ্ছে এই পোর্সেলিন বাউল পেয়ে যাবে হচ্ছে একদম ফ্রিতে। কেউ যদি পোর্সেলিনের একদম আপনি নয় তুমি, যদি কেউ পোর্সেলিনের ডিনার প্লেট যদি কেউ পারচেস করো তাহলে কিন্তু এই পোর্সেলিনের এই বাউলটা কিন্তু পেয়ে যাবে হচ্ছে একদম ফ্রিতে। কিন্তু আজকে যেহেতু আমার টাইম ওভার হয়ে গেছে তাই আমি আজকে আর ওইটা দেখাতে পারছি না। আমি নেক্সট ডে লাইভে আমি তোমাদেরকে ডিনার প্লেটের পুরো সেট দেখিয়ে দেব। যদি না শুধু বাউল নাও, 6 বাউলস প্রাইস হচ্ছে 675, কিন্তু কেউ যদি ডিনার প্লেট পারচেস করো তাহলে ডিনার প্লেটের সাথে কিন্তু ডিনার এই বাউল পেয়ে যাবে, এই বাউলগুলো পেয়ে যাবে হচ্ছে একদম ফ্রিতে। এগুলো হচ্ছে আমারই নিজের ডিনার সেটের থেকে দুটো সেট আমি এখানে বার করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে আমার নিজের ডিনার সেটের হচ্ছে বাউল, যেহেতু আমরা 3 জন মেম্বার, কিন্তু সেট আছে 6টা করে, তাই দুটো আমি এখানে বার করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো যদি কারোর মনে হয় যে তোমরা নিতে চাও তাহলে আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার খুব ভালো লাগছে যে আমার এখন অনেক ভিউয়ার্স রয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে আমার হচ্ছে টাইমটা শেষ হয়ে গেছে। তোমরা যে এতজন আছো তার জন্য আমার খুব ভালো লাগছে, তোমরা এইভাবেই সবাই রোজ আমার সাথে থেকো, আমার খুব ভালো লাগবে। কিন্তু আজকের মতন আমার মানে টাইম অলরেডি ওভার হয়ে গেছে, কিন্তু অনেক গল্প করছিলাম বলেই পারমিতা এখনও কিছুটাই বলেনি। কিন্তু এটাও ঠিক না যে আমার মানে সব কিছুকে ঠিক করা উচিত, তাই আমার টাইমটাকেও মেনটেন করা উচিত। তো যারা আজকে ছিলে তারা, আমি আবার পরের দিন লাইভে আসবো, আসার আগে আমি গ্রুপে হচ্ছে ওখানে দিয়ে দেবো, অ্যালার্ট দিয়ে দেবো, তো তোমরা দেখে জানতে পারবে যে আমি নেক্সট ডে আবার কবে লাইভে আসছি। তোমরা অনেকেই আছো আজকে আমার কাছে লাইভে, আবার ওই দিনকে তোমরা আবার কবে আসবে আমি গ্রুপে হচ্ছে অ্যালার্ট দিয়ে দেবো। হয়তো মোস্ট প্রবলি হয়তো স্যাটারডে হয়তো আসবো। তো আমি যেদিনই আসি না কেন 10:30 টাইমেই কিন্তু আমি আসবো, তাই তোমরা আমাকে সবসময়তে 10:30তেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, চলো আজকের মতন আসছি। যারা ডিনার করোনি তারা অবশ্যই কিন্তু ডিনারটা তাড়াতাড়ি গিয়ে করে নাও। তো আজকের মতন আমি আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই খুব আনন্দে থেকে, যে যত বেশি আনন্দে থাকবে সে তত কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, চলো আজকের মতন আসছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।